কিরজেইডা রড্রিগেজ পৃথিবীর বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ব্লগার এবং সেলিব্রিটি লেখকের নাম। অর্থকড়ি, বিত্তবৈভব কিংবা যশখ্যাতি, এ জীবনে অপ্রাপ্তি বলে সম্ভবত কোনো কিছুই নেই তার ঝুলিতে। দুনিয়াকে হাতের মুঠোয় পুরে ফেলা রড্রিগেজ খুব সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে বলে যান কিছু শেষ অনুভূতি। সেই অনুভূতিতে উঠে আসে কিছু টলটলে সত্য। এমন অকপট স্বীকারোক্তি রঙিন দুনিয়া আমাদের কখনো জানাবে না। রড্রিগেজ লিখেছেন, পৃথিবীর দামি ব্র্যান্ডের গাড়ি পড়ে আছে আমার গ্যারেজে, কিন্তু কি আশ্চর্য, সেই গাড়িতে আমি আর চলতে পারছি না। নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড় আমার ড্রয়ার ভর্তি, কিন্তু আজ সেগুলো আর আমার গায়ে তোলা সম্ভব নয়। আমার সংগ্রহে থাকে পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো, সবচেয়ে দামি ব্যাগটাই থাকে আমার দখলে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেগুলো নিতান্তই অকেজো আমার ঘরে। টাকায় ভর্তি আমার ব্যাংক অ্যাকাউন্ট, অথচ সেই টাকা আজ আর কোনো কাজেই লাগছে না। আমার অত্যাধুনিক বাড়িটা দামি দামি সব আসবাবপত্রে ভরপুর, কিন্তু সেই আসবাবে শুয়ে আমি যে একটু আরাম করব, সেই সুযোগ আর কই। হাসপাতালের ছোট্ট বিছানায় আজ আমি কাতর, অথচ এমনও সময় ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চেপে দিব্যি চলে যেতে পারতাম। আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমার হৃদয় জুড়ে অভাবের হাহাকার। আমার সব কিছুই আছে, কিন্তু সব থেকেও আজ আমি কেমন যেন নিঃস্ব। বন্ধুরা দেখুন, অর্থকড়ি উপার্জনের জন্য যে মানুষটা নিজের গোটা জীবনটাই ব্যয় করল, জীবনের একটা পর্যায়ে গিয়ে সেই টাকা, সেই অর্থ আর কোনো কাজেই তার লাগছিল না। সবচেয়ে দামি পোশাক গায়ে দিয়ে যে মানুষটা চষে বেড়াতো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, সময়ের পরিক্রমায় হাসপাতালে দেওয়া রঙিন একটা চাদর ব্যতীত আর কোনো কিছুই সে গায়ে তুলতে পারছে না। দামি ব্র্যান্ডের গাড়ি কিংবা ওড়ার জন্য আধুনিক মানের জেট না হলে যার চলতই না, সে কিনা বন্দী হয়ে পড়েছে হুইল চেয়ারের শিকলে। দেখুন, জীবন কতটাই প্রবঞ্চনাময়, কতটাই ঠুনকো, তাই না? জীবন আসলে একটা মরীচিকার নাম, যেখানে মৃত্যু হলো ধ্রুব সত্য। দুনিয়ার জীবন বিশাল একটা নাট্যমঞ্চের ক্ষুদ্র একটা অংশ মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, এ দুনিয়ার উপমা হলো এমন এক মুসাফিরের মতো, যে তার ভ্রমণে বের হয়েছে। প্রতিমধ্যে ক্লান্ত লাগছিল বলে সে একটা গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা আরম্ভ করেছে। পথিকের দীর্ঘ সময়টা কিন্তু দুনিয়ার জীবন নয়, সেই সময়টা আরও বহুমাত্রায় প্রলম্বিত। কেবল গাছের ছায়ার নিচে যে সময়টুকু ব্যয় করেছে, ওইটুকুই হলো দুনিয়ার জীবন। মানে একটা সুদীর্ঘ সময়ের যাত্রায় কেবল খুব অল্প কিছু সময়ের বিশ্রামের নামই হলো দুনিয়া। মানুষের জীবনে মৃত্যুর মতো নির্মম সত্য আর কিছুই নেই, অথচ সেই নির্মম সত্যকে, সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কতই তোড়জোড়। আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু পালাতে গিয়ে আমরা মৃত্যুর আরও সন্নিকটে চলে আসি। মৃত্যু আসলে আমাদের তাড়া করে না, মৃত্যু তার নির্ধারিত স্থানেই অপেক্ষারত। সময়ের পরিক্রমায় আমরা বরং মৃত্যুর দিকেই ছুটে চলে যাচ্ছি নিরন্তর। ধূপ ধূপ শব্দে বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ড। এর কথার অর্থ দুটো, প্রথমত আমি এখনও জীবিত আছি, আর দ্বিতীয়ত আমি একদিন অবশ্যই মারা যাব। বিজ্ঞানের তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা পড়েছি, গরম একটি কফির কাপকে টেবিলের উপর রাখা হলে সময়ের ব্যবধানে সেটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, তবে সেটি কখনোই আরও বেশি গরম হয়ে উঠবে না। তাপগতিবিদ্যার এই সূত্র মানুষের জীবনের সাথেও অদ্ভুতভাবে মিলে যায়। মাতৃগর্ভে যেদিন আমাদের প্রাণকণা সঞ্চারিত হয়েছিল, ঠিক সেদিন থেকেই আমাদের জীবনের উষ্ণতার শুরু।
এরপর ধীরে ধীরে সেই উষ্ণতা আমরা হারিয়ে চলেছি। প্রতিদিন হারাচ্ছি, প্রতিনিয়তই হারাচ্ছি। হঠাৎ এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে যখন আমরা সমস্ত উষ্ণতা হারিয়ে স্তব্ধ, ঠান্ডা আর শীতল হয়ে যাব। সেদিন ছিন্ন ভিন্ন হবে আমাদের জাগতিক সকল বন্ধন। এরই নাম মৃত্যু। মৃত্যু সম্পর্কে আব্দুল্লাহ ইবনে সালাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি দুনিয়ার জীবন নিয়ে মত্ত, অথচ হতে পারে তোমার কাফনের কাপড় ইতিমধ্যেই ধোপার কাছে চলে এসেছে। ভয়ঙ্কর সত্য কথা। এই যে আজ আমি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলেছি, আখিরাতের চিন্তা হৃদয় মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। আমি কি নিশ্চিত যে আগামীকালের রাঙ্গা প্রভাতে আমি দু চোখ মেলতে পারব? আজকেই যে আমার জীবনের শেষ দিন নয়, জীবনের শেষ সকালটা যে ইতিমধ্যেই আমি পার করে ফেলিনি, তার কি নিশ্চয়তা? আজ যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার কাফনের কাপড় তো ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। অপেক্ষা কেবল একটি নির্দিষ্ট মুহূর্তের, যে মুহূর্তে দোকানদারের কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছাবে আর তিনি 3.5 হাত কাপড় কেটে নিয়ে আমার শেষ বিদায়ের জন্য প্যাকেট করে দেবেন।